একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত? সমবাহু ত্রিভুজ হলো যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। ধরি এই ত্রিভুজটা প্রত্যেকটা বাহু সমান, তাহলে এটাকে সমবাহু ত্রিভুজ বলা হবে। এবং সমবাহু ত্রিভুজের এই যে কোণগুলো আছে প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি হয়। তাহলে কারেক্ট অ্যান্সার 60 ডিগ্রি। 2 নম্বর প্রশ্ন, কোনো ভূমির দৈর্ঘ্য ও প্রস্থ কত বর্গ গজ হলে 1 একর হবে? এখানে দৈর্ঘ্য প্রস্থ বলতে দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা গুণ করি তাহলে ক্ষেত্রফল বোঝাই। মূলত আমাদের প্রশ্ন যে কত বর্গ গজে 1 একর। আমরা জানি যে 1 বর্গ গজ সমান 9 বর্গ ফুট। এটা জানার সুবিধার্থে আমরা মনে রাখবো। কিন্তু 1 একর সমান 4840 বর্গ গজ। অপশনগুলোর দিকে তাকাই। এখানে গজ আর গজ গুণ করলে বর্গ গজ হবে, এখানেও গজ আর গজ গুণ করলে বর্গ গজ হবে। এখানে বর্গ গজ আর বর্গ গজ গুণ করলে বর্গ গজ স্কোয়ার হবে, এটা কোনোভাবেই সম্ভব না। বর্গ গজ এবং বর্গ গজ গুণ করলে বর্গ গজ স্কোয়ার হবে, সেক্ষেত্রে এটাও সম্ভব না। তাহলে আমাদের হয় অ্যান্সার হবে ক, না হলে ঘ। এখন আমরা গুণ করি, যদি 220 আর 22 গুণ করি ফলাফল আসে 4840। সুতরাং আমাদের কারেক্ট অ্যান্সার ক। 3 নম্বর প্রশ্ন, পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর, আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর হলে মাতার বয়স কত? তাহলে প্রথমত বলা আছে পিতা মাতা ও পুত্রের গড় বয়স। তাহলে পিতা মাতা এবং পুত্র, ফাদার মাদার এবং সান, তিনজনের গড় বয়স দেওয়া আছে 37 বছর। তাহলে মোট বয়স কত হবে? 37 গুণ 3, 111 বছর। আবার পরবর্তীতে পিতা ও পুত্রের গড় বয়স, তাহলে পিতা আর কে পুত্র, এটার গড় বয়স দেওয়া আছে 35 বছর। তাহলে মোট বয়স কত হবে? 35 গুণ 2, 70 বছর। আমাদের মাতার বয়স বের করতে বলছে। আমরা যদি এটাকে বিয়োগ করে দিই, বিয়োগ করলে ফাদার বাদ যাবে, সান বাদ যাবে, মানে পিতা এবং পুত্র বাদ যাবে, শুধু কি থাকবে? মাদার। তাহলে মায়ের বয়স কত হবে? বিয়োগ করলে 1, 4, 41 বছর। কারেক্ট অ্যান্সার কত? 41 বছর। এইভাবে আমরা খুব ছোট্ট করে পিতা পুত্রের বয়সের অঙ্কগুলো করতে পারি। এবার আসি 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন বলছে, একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? যেহেতু আমরা সংখ্যাটি জানি না, সুতরাং ধরে নিলাম যে সংখ্যাটা x। আমাদের কি বলছে? এই সংখ্যাটা 3 গুণের সাথে, তাহলে এই সংখ্যাটার 3 গুণ কত হবে? 3x। এর সাথে আবার দ্বিগুণ যোগ করলে, তাহলে এটার এই সংখ্যার দ্বিগুণ হচ্ছে কি 2x। এটা যোগ করলে, তাহলে আমরা যোগ করে দিলাম, যোগ করলে যোগফল হয় কত? 90। তাহলে আমাদের কি করতে বলছে? সংখ্যাটি নির্ণয় করতে বলছে। ক্যালকুলেশন করি, 3x আর 2x যোগ করলে 5x ইকুয়াল 90, x ইকুয়াল 90/5। আমরা যদি কাটি তাহলে 18। সুতরাং আমাদের সংখ্যাটি হবে 18। কারেক্ট অ্যান্সার খ। চালের মূল্য 12% কমে যাওয়ায় 6000 টাকার পূর্বের তুলনায় 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? এমসিকিউ আমরা ছোট করে করার চেষ্টা করি। প্রথমে কি বলছে? যে চালের মূল্য 12% কমে গেছে। 12% কমে যাওয়া মানে আমাদের পূর্বের মূল্য ছিল 100 টাকা, সেখান থেকে 12 টাকা কমে গেলে বর্তমান কত হয়? পূর্বের মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্যতে পূর্বের মূল্য যদি 1 টাকা হয়, 80/100। আর প্রশ্নে দেওয়া আছে
6000, যদি 6000 হয় 100 ইন্টু 6000 যদি কাটি, এবার আমরা এদের বিয়োগ করে দেব। বিয়োগ করলে আমাদের ফলাফল আসে 720। তাহলে 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য হবে 720। কারেক্ট অ্যান্সার খ। এবার 6 নং বীজগণিত একটি অনেক মজার প্রশ্ন। x + y = 8 এবং x - y = 6 হলে x y এর মান কত? তো এদের অঙ্কগুলো প্রায় আসে। xy সমান আমরা জানি x + y ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস x - y ডিভাইডেড টু হোল স্কোয়ার, অর্থাৎ এই বি সূত্রটা a + b ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস a - b ডিভাইডেড টু হোল স্কোয়ার। আমরা এবার শুধু মানগুলো বসাই দিই। x + y এর মান দেওয়া আছে আমাদের 8, তাহলে উপরে 8 নিচে 2 হোল স্কোয়ার মাইনাস x - y এর মান দেওয়া আছে 6, তাহলে 6/2 হোল স্কোয়ার। এটার পর স্কোয়ারে 64 ডিভাইডেড 2 এর পর স্কোয়ারে 4 মাইনাস 6 এর পর স্কোয়ারে 36 ডিভাইডেড 4, লসাগু হবে আমাদের 4, তাহলে 64 মাইনাস 36 তার সাথে 28, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার। আমাদের এই প্রশ্নে মোট 7টি ম্যাচ ছিল, তার মধ্যে অলরেডি আমরা 6টা ম্যাচ করে ফেলছি। এটা আমাদের শেষ অঙ্ক। মজার ব্যাপার হচ্ছে এই অঙ্কের সঠিক সমাধান ছিল না। চলুন আমরা দেখি সঠিক সমাধানটি কী হবে। প্রশ্ন বলা আছে হাফ ইন্টু a + b হোল স্কোয়ার, সরি এখানে মাইনাস হবে, মাইনাস a - b, হাফটা থাকবে ইন্টু এটুকু সমান লিখতে পারি আমরা 4ab ইকুয়াল a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার। এটা যদি আমরা কাটলে হয় 2ab। তাহলে এই অঙ্কের সঠিক সমাধান হচ্ছে আমাদের হবে 2ab।